বিয়ে বাড়ি মানেই আনন্দ, খুশি আর অনেক অনেক মজা। তারপর যদি হয় কাজিনের বিয়ে, তাহলে তো কথাই নেই। তো আমরা অনেক দিন ধরে সবাই মিলে প্ল্যান করছিলাম যে বুনুর বিয়েতে যাব, এই করব, সেই করব, আরো কত কি। তো যাই হোক, শেষ পর্যন্ত সব ভাই বোনেরা যেতে পারিনি। লাস্ট পর্যন্ত আমি যেতে পেরেছিলাম অনেক বাধা বিপত্তি পেরিয়ে। মানে যেই দিন আমি যাব বিয়েতে, তার আগের দিনও জানি না যে আমি বিয়েতে যেতে পারবো কিনা। তো যেতে পেরেছিলাম লাস্ট পর্যন্ত। অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি বুনুর বিয়েতে। তারপর যদি হয় মামার বাড়িতে বিয়ে, তাহলে তো আরো বেশি মজা। মানে বিয়েটা ছিল হচ্ছে আমার মামাতো বোনের। মামার বাড়িতে এখন যাওয়াই হয় না। আগে এমনটা ছিল যে বছরে 3 থেকে 4 বার মামার বাড়িতে না গেলে চলতোই না। আর এখন আমার বিয়ে হয়েছে প্রায় 8 বছর। এই 8 বছরের মধ্যে আমি মামার বাড়িতে গিয়েছি মোট 2 বার। আগে ছুটি পড়লে মামার বাড়িতে যাওয়া হতো, আর এখন ছুটি পড়লেই বাবার বাড়িতে যাওয়া হয়। তো এখানে আমরা বিয়ের দিন বরযাত্রী আসার আগে সবাই মিলে একটু মজা করছিলাম, একটু নাচানাচি করছিলাম আর কি। এখানে একটা মেসো, মাসি, এটা হচ্ছে একটা মামা, আর এটা আমার একটা বোন। আমরা সবাই মিলে একটু মজা করছিলাম, নাচানাচি করছিলাম। আর মামা আমার কোল থেকে নামছিলই না, আমি তাকে নিয়েই একটু নাচানাচি করছিলাম। আর এদিকে বরযাত্রীও চলে এসেছে। তো বরযাত্রী আসার পরে যেটা হয় আর কি, যে কনের বোনেরা যারা থাকে তারা সবাই মিলে বরের গেট ধরে। মানে তাদের একটা দাবি থাকে আর কি, যে এত টাকা দিতে হবে, না হলে তারা বরের গেট ছাড়বে না। তো এই নিয়ে সবাই মিলে একটু খুনসুটি করছিল। এরপরে তাদের একটু কথা কাটাকাটি চলছিল। তো যাই হোক, তারপরে তারা বেশ সন্তুষ্ট। এরপরে বরের এন্ট্রি এখানে হচ্ছে। সবাই মিলে হাতে তালি দিয়ে বরকে সুস্বাগতম জানাচ্ছে। তো এদিকে বিয়েও শুরু হয়ে গিয়েছে। কনে পান পাতা মুখে দিয়ে বরের চারিপাশে ঘুরে তারপর হবে শুভ দৃষ্টি, আর তারপর মালা বদল। মালা বদলের সময় যেটা হয় যে কনের সাথে কনের ভাই বোনেরা যারা থাকে তারা সবাই মিলে বেশ মজা করে আনন্দ করে বরের চারপাশে 7 পাক ঘুরে শুভ দৃষ্টি করে, তারপর মালা বদল হয়। আর এইদিকে আমরা বেশ মজা করছিলাম। আর লাস্ট পর্যন্ত আমি তাকে তার মামার কোলে একটু দিতে পেরেছিলাম। মানে সে কারোর কোলে যাচ্ছিল না, আর আমি যেহেতু একটু সাজুগুজু করেছিলাম, তো তাকে নিয়ে আমি খুব বেশি করে রাখতেও পারছিলাম না। এরপর মেসো মেসো খুবই ভালো মনের মানুষ, আর অনেক মিশুক, অনেক আনন্দ মজা করে থাকতে পারে। আমি ছোট্টবেলা থেকে দেখে আসছি মেসো একই রকম আছে, একই রকম ভাবে এনজয় করতে পারে। কেউই আসলে প্রথমে নাচতে চাচ্ছিল না, তো মেসো প্রথমে নিজে গিয়েই নাচতে শুরু করে দিয়েছে। তারপর আমরা সবাই একে একে গিয়ে মজা করছিলাম। এরপর মালা বদল। তো আমি বিয়ের পুরোটা সময় থাকতে পারিনি, মাম্মা বিরক্ত করছিল কারণ ওর ঘুমের টাইম হয়ে গিয়েছিল। তো আমি তাকে নিয়ে ঘুম পাড়িয়ে দিতে গিয়েছিলাম। আর এইদিকে দেখো, মাম্মা বিয়ে বাড়িতে ঘুরে ঘুরে খই খাচ্ছে। এই খইটা নিয়ে সবাই নাচানাচি করছিল, মানে কোন একটা রিচুয়াল করছিল আর কি। তো মাম্মা বলছে গিয়ে যে সে খই খাবে, আর মা কি করেছে, এই ওয়ান টাইম প্লেটের উপরে তাকে খই দিয়ে দিয়েছে, আর সে ঘুরে ঘুরে খই খাচ্ছিল। বিয়ে বাড়িতে সবাই তার কাণ্ড দেখে তো হাসতে হাসতে মরে যাচ্ছিল। মানে মাম্মা এমন এমন কাণ্ড করছিল মাঝে মাঝে যে সবাই হাসতে হাসতে শেষ। যেমন হচ্ছে আশীর্বাদের সময়, মানে কনেকে যখন প্রথম আশীর্বাদ করে তখন হচ্ছে মিষ্টি দিয়েছে সামনে, সে কি করেছে, গিয়ে সবার আগে মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে। এমনিতে কিন্তু সে খুব বেশি খায় না, মিষ্টি খাওয়া দেখে তো সবাই হেসে মরে যাচ্ছিল। এটা হচ্ছে বাসি বিয়ের দিনের ভিডিও। এখানে বর আর কনেকে সামনে বসিয়ে কিছু একটা পূজা করা হয়, মাদল পূজা নাকি, এটা আমার মামাদের ওইদিকের একটা রিচুয়াল। মানে এখানে বর কনেকে আশীর্বাদ করা হয় মাথায় ডালা নিয়ে আর খই ছিটিয়ে ছিটিয়ে। এরপর এটা হচ্ছে বৌভাতের দিনের ভিডিও। মানে যখন আমরা বিয়ে বাড়িতে যাব, বাসের মধ্যে কেউ একজন তাকে ললিপপটা দিয়েছে। এরপর আমি তার সামনে ক্যামেরাটা অন করেছি, আর সে বেশ সুন্দর করে মুখে মাখিয়ে মাখিয়ে ললিপপটা খাচ্ছিল। এদিকে আমরা বিয়ে বাড়িতেও পৌঁছে গিয়েছি। বিয়ে বাড়ির প্যান্ডেলটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। আর গিয়ে তো মাম্মার দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে। তো বিয়ে বাড়িতে গিয়ে সে তার একটা বান্ধবী পেয়েছিল। এটা তার চেনা বান্ধবী, মানে এই বান্ধবীটা বরযাত্রীতে গিয়েছিল, তখন সে তার বান্ধবীকে চিনে নিয়েছে, গিয়ে তার সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো এই তো সবাই আমার বোন আর বোন জামার জন্য আশীর্বাদ করবেন, তারা যেন সুখী হয়। আজকের ব্লগটা এখানেই শেষ। টাটা সবাইকে।